আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন TBN24 এর জুমাবারের আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানের আজকের পর্বেও যথারীতি আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমরা আমাদের প্রিয় স্কলারকে প্রতি সপ্তাহেই আমরা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই এবং তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহা এবং সেই সাথে সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, পাশাপাশি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব পেয়ে থাকি। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ সহ আমেরিকা সহ পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে, যিনি অত্যন্ত জনপ্রিয় এবং যিনি কোরআন এবং সুন্নাহর আলোকে প্রতিটি প্রশ্নের জবাব দিয়ে থাকেন, আমাদের প্রিয় স্কলার শেখ ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি হাফিজাহুল্লাহকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সুদূর মদিনা থেকে আজকে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, পাশাপাশি আপনার কাছেও আমরা কৃতজ্ঞতা আদায় করছি। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, হজের এই সফরটা আসলে খুব কাছে এসে পড়েছে। আমরা মক্কায় ছিলাম, এখন মদিনায় অবস্থান করছি। মদিনায় আসলে এত হাজি, তারপরেও আবহাওয়া, পরিবেশ সবকিছু মিলিয়ে সবচেয়ে সুন্দর একটা পরিস্থিতি এখানে বিরাজ করছে। আমরা সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি। হজ আমাদের জন্য বড় ধরনের একটা নেয়ামত এবং সামনে যে কোরবানির সিজন রয়েছে সেটাও আশা করি মুসলিম উম্মার জন্য অনেক বড় কিছু বারাকা এবং শিক্ষা নিয়ে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে আমাদেরকে সময় দেবার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে স্যারের কাছ থেকে আমরা আলোচনা শুনব, তা হচ্ছে কোরবানির বিধিবিধান ও শিক্ষা। যেহেতু কোরবানি অত্যাসন্ন, আমাদের কোরবানি সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন থাকে। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন। তবে অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ একটি বিরতির পরে আপনাদের প্রশ্নগুলো নেবার। আমি আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ মনজুরি ইলাহি স্যার, আপনার কাছে শুরুতেই আসতে চাই। আমরা কোরবানির বিধিবিধান নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। শুরুতেই যে পয়েন্টে আমাদের দর্শকদেরকে আলোচনা উপহার দিতে চাই সেটা হচ্ছে যে একটি কোরবানির পশুর মধ্যে কি কি গুণ থাকা লাগবে? ধন্যবাদ আপনাকে। আমরা প্রথম যে প্রশ্নটি এখানে পেলাম যে যেই পশুকে আমরা কোরবানি করব তার মধ্যে কি কি শর্ত সারায়, কন্ডিশনস অথবা গুণাবলী থাকা প্রয়োজন। আমরা কন্ডিশন বলি আর গুণাবলী বলি, একই জিনিসকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। তো আমরা প্রথম যে শর্তটা এখানে পাচ্ছি শরিয়া কর্তৃক নির্ধারিত, সেটি হলো কোরবানির পশুটা হতে হবে গবাদি পশু, যেটাকে বলা হচ্ছে বাহিমাতুল আনআম, গবাদি পশু। আল কোরআনের ভাষায় এটাকে বাহিমাতুল আনআম বলা হয় এবং সেগুলো হচ্ছে উট, গরু, ছাগল। ছাগলের মধ্যে ছাগলের যতগুলো প্রকার আছে, ভেড়া কিংবা এই ধরনের আরো যেগুলো আছে সেগুলো এখানে গণ্য হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজের 34 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে প্রত্যেক জাতির জন্য আমরা একটা নুসুক ঠিক করে দিয়েছি যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে গবাদি পশুর যে রিজিক দিয়েছেন সেই কারণে যেন তারা আল্লাহর নাম স্মরণ করে। তাহলে এখানে বাহিমাতুল আনআম কথাটা বলা হয়েছে এবং বাহিমাতুল আনআম কথাটা আসলে আরো অন্যান্য আয়াতেও এসেছে, যার দ্বারা আরবদের কাছে এটা অত্যন্ত মাশহুর যে এটা হলো আল ইবেল বা উট, আল বাকার বা গরু এবং আল গানাম বা ছাগল। আরবদের কাছে এটা মাশহুর, এ বিষয়টি আমাদের সকল স্কলার বলেছেন, সাহাবায়ে কেরাম থেকে এটি বর্ণিত এবং হাসান, কাতাদা সহ আরো অন্যান্য স্কলার এ বিষয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘ আলোচনা করেছেন। জি, এটা হচ্ছে একটা শর্ত। আমি অন্যান্য শর্তগুলো একটু সংক্ষেপে বলে দেই।
দ্বিতীয় শর্ত অথবা দ্বিতীয় যে বিষয়টি গবাদি পশুর মধ্যে থাকতে হবে, কোরবানির গবাদি পশু, সেটি হচ্ছে তাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত পৌঁছতে হবে। যেমন দআন বা ভেড়ার ক্ষেত্রে জিদআ হতে হবে, যেটা 1 বছর বয়সের একটা ছাগল হতে হবে। আর গরুর ক্ষেত্রে অথবা উটের ক্ষেত্রে সেটা সানিয়া হতে হবে। আর গরুর ক্ষেত্রে দেখা যায় সেটা 2 বছর বয়সী হতে হবে, সেটাকে মুসিন্না বলা হয়। আর উটের ক্ষেত্রে সেটাকে বলা হয় সেটা হচ্ছে 5 বছর। 5 বছরের হতে হবে। তাহলে মানে আমরা সংক্ষেপে বলবো, ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর যেটার পরিপূর্ণ হয়, এবং উটের ক্ষেত্রে সানিয়া যেটা, সেটা হলো যার 5 বছর পূর্ণ হয়েছে। এখানে আল জিদআ হচ্ছে ছাগলের একটা প্রকার, যেগুলোর ক্ষেত্রে বলা হয় যে তার নেসফে সানা অথবা তার 6 মাস হলেও সেটা কোরবানির যোগ্য হতে পারে। এটা দআনের ক্ষেত্রে আল জিদআ যেটা হাদিসে এসছে। আর এছাড়া মাজ কিংবা অন্য যে কোনো গৌট বা ছাগলের ক্ষেত্রে সেটা 1 বছর হতে হবে। এটা হলো দ্বিতীয় শর্ত। তাহলে আমরা গরু, ছাগল, উটের বয়সটা আমরা জানতে পারলাম। আর এর পাশাপাশি আরো একটা শর্ত আছে, সেটা হচ্ছে এগুলো বিভিন্ন দোষ ত্রুটি মুক্ত হতে হবে। যেমন কানা হওয়া যাবে না, ল্যাংড়া হওয়া যাবে না। এই ত্রুটিটা নিয়ে আমরা হয়তো ডিটেলস পরে আলাপ করব। মানে কিছু প্রাণী আছে যেই প্রাণীগুলো, মানে গবাদি পশুর মধ্যে থেকে যে প্রাণীগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন, যাতে আমরা দোষমুক্ত, ত্রুটিমুক্ত গবাদি পশু দিয়ে কোরবানি করি। চতুর্থ শর্ত হচ্ছে কোরবানির পশু, কোরবানি যিনি দেবেন তার মালিকানাভুক্ত থাকতে হবে। আরেকজনের পশু আমি যদি এনে কোরবানি দেই, সেটা শরীয়তে জায়েজ হবে না। তবে অন্য কারো পশু যদি তার অনুমতিক্রমে কোরবানি দেওয়া হয়, তাহলে সেটা জায়েজ হবে। পঞ্চম যে শর্ত, সেটি হচ্ছে অন্যের হকের সাথে সংশ্লিষ্ট যদি হয়, তাহলে কোরবানি হবে না। যেমন মারহুন, অর্থাৎ বন্ধককৃত। একজন আমার কাছে একটা গরু বন্ধক রেখেছেন, যে কোনো কারণেই হোক, তা আমি সেটা দেখাশোনা করছি, আমার কাস্টডিতে সেই গরুটা আছে, তাই বলে এই গরুটা দিয়ে কোরবানি করা যাবে না, কারণ মূলত এটা আমার নিজের নয়, এটা আরেকজনের, কিন্তু আমার কাছে সেটা আছে, আমার কাস্টডিতে আছে, কারণ এটা বন্ধক রাখা হয়েছে। ষষ্ঠ যে শর্ত, সেটি হচ্ছে কোরবানির সময় কোরবানি করতে হবে। এখন কেউ যদি 9 তারিখে কোরবানি করে জিলহজ মাসের, সেটা হবে না। কেউ যদি জিলহজ মাসের শুরুর দিকে কোরবানি করে, তাও হবে না। এমনকি যে ব্যক্তি কোরবানি করবেন, তিনি যদি ঈদের সালাতের আগে কোরবানি করেন, তাহলেও কোরবানি হবে না। কোরবানি করতে হবে ঈদুল আজহার সালাতের পরে, এবং সালাতের পর থেকে নিয়ে তিনি আইয়ামুত তাশরিকের শেষ দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এই যে প্রায় 4 দিনের মতো একটা সময়, এই সময়ের মধ্যে যে কোনো দিন তিনি কোরবানি করতে পারবেন। তাহলে কোরবানির দিনটা শুরু হয় 10ই জিলহজ, যেটাকে ইয়ামুন নাহার বা ইয়াউম ঈদুল আযহা অথবা কোরবানির দিন বলে আমরা অভিহিত করি, এবং এই দিন তিনি ঈদের সালাত পড়ার পর থেকে তার কোরবানি করার সময় শুরু হবে। তারপরে দিন রাত যে কোনো সময় কোরবানি চলতে পারে। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আসরের পরে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তার কোরবানির টাইমটা শেষ হয়ে যাবে। এই সময়ের মধ্যে তিনি যদি কোরবানি করেন, তাহলে তার কোরবানিটা শুদ্ধ হবে। তাহলে মোট 6টা শর্ত যদি আমরা কোরবানির মধ্যে পূরণ করি, তাহলে আমাদের কোরবানিটা শুদ্ধ কোরবানি হয়েছে বলে ধরা হবে। জাযাকাল্লাহ খাইর স্যার, আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানতে পারলাম আপনার মাধ্যমে। এবার আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে কোরবানির পশু আমরা কয় ভাগে দেব। আমরা অনেক সময় মনে করি যে আমরা 7 ভাগেই আমাদেরকে দিতে হবে, আবার কেউ কেউ মনে করেন যে বেজোড় ভাগে কোরবানি দিতে হয়, অর্থাৎ 3 ভাগে অথবা 5 ভাগে, এরকম। আসলে কি তাই? কোরবানির পশুর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তো অনেকগুলো হাদিস এসেছে। সে হাদিসগুলো থেকে দেখা যায় যে একটা বকরি, ছাগল, মাআজ, দআন যেটাই বলি না কেন, যে কোনো টাইপের ছাগল,
একটা ছাগল একজনের পক্ষ থেকে দেওয়া যায়, আর একজন মানে তিনি এবং তার পরিবারের পক্ষ থেকে সেটা যথেষ্ট। যেটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম তার পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি করতেন, একটা ছাগল। তাহলে একটা ছাগল কোরবানি করলে পরিবারের যেমন স্বামী স্ত্রী এবং তার সন্তানদের পক্ষ থেকে হয়ে যায়। আর যদি ওই পরিবারে যিনি কোরবানি দিচ্ছেন তার ডিপেন্ডেন্ট হিসাবে বাবা মা থাকে, তাহলে তাদের পক্ষ থেকেও এই একটা কোরবানি যথেষ্ট হয়ে যায়। তবে একটা পরিবার তারা ইচ্ছে করলে একাধিক কোরবানি করতে পারে। যদি তাদের সামর্থ্য বেশি থাকে তাহলে তারা একাধিক কোরবানি করতেও শরিয়ায় কোনো নিষিদ্ধতা নেই, বরং ব্যক্তি 1, 2, 3, 4 এরকম নানা অ্যামাউন্টের কোরবানি করতে পারে, এবং পরিবারে যতজন ব্যক্তি আছে প্রত্যেকের পক্ষ থেকে তিনি আলাদা আলাদা করেও কোরবানি করতে পারেন। এটা হচ্ছে বকরির ক্ষেত্রে। আর গরুর ক্ষেত্রে যেটা আমরা দেখি যে বিশুদ্ধ হাদিসে এসছে, গরুর ক্ষেত্রে 7 ভাগ পর্যন্ত কোরবানি করা যায়। এখন 7 ভাগ পর্যন্ত কোরবানি করা যায়, তাহলে কম কি করা যায়? যেমন যদি একজন ব্যক্তি একটা গরু কোরবানি করে হবে কি? উত্তর হচ্ছে হবে। যদি 2 জন ব্যক্তি একটা গরু কোরবানি করে তাও হবে, 3 জন ব্যক্তি হবে, 4 জন ব্যক্তি হবে, 5 জন ব্যক্তি, 6 এবং সর্বোচ্চ 7। শেখ সালেহ বিন উসাইমিন তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, তার ফাতাওয়াও আছে, তিনি বলেছেন যখন সর্বোচ্চ 7 ভাগ কোরবানি করা সাব্যস্ত হলো তখন তার থেকে নিচের যে কোনো পরিমাণ কোরবানি এটা জায়েজ আছে। অতএব যারা বলেছেন যে এটা বিজোড় সংখ্যক হতে হবে, যেমন 7, 5, 3, 1, এটা শুদ্ধ নয়, বরং জোড় বিজোড় যে কোনো সংখ্যক শরিক এখানে থাকতে পারেন, আর সর্বোচ্চ সেটা 7। এখন 6 জন যদি শরিক হন তাহলে বোঝা গেল প্রত্যেকের এক শরিক পরিমাণ হয়ে আর কিছু ঊর্ধ্বে থাকলো, তাতে তো কোনো সমস্যা নেই। তাতে কোনো 5 জন হলেও কোনো সমস্যা নেই, 4 জন হলেও কোনো সমস্যা নেই, এবং এটাই বিশুদ্ধ কথা। উলামায়ে কেরামের মধ্যে এই সমস্ত জায়গায় হয়তো কিছু ইখতিলাফ আছে, কিন্তু সবচেয়ে যৌক্তিক এবং বুদ্ধি নির্ভর শরিয়া ভিত্তিক কথা হলো 7 অথবা তার কম হবে, কিন্তু 7-এর বেশি এখানে হবে না। উটের ক্ষেত্রেও তাই, 7 ভাগ উট কোরবানি করা যাবে, আর সেক্ষেত্রে সর্বনিম্ন যে কোনো ভাগ এখানে হতে পারে। জি জি, আশা করছি আমাদের দর্শক শ্রোতারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানলেন। স্যার, আপনার মাধ্যমে এবার আমরা আমাদের দর্শকদেরকে যে প্রশ্নের জবাব জানিয়ে দিতে চাই তা হলো, কোরবানির পশুর গোশতকে আমরা কয় ভাগে ভাগ করব? আমরা জানি যে 3 ভাগে ভাগ করতে হয়, এটা কি বাধ্যতামূলক 3 ভাগেই করতে হবে? এবং পাশাপাশি হচ্ছে যে আমেরিকাতে আসলে আমরা অনেক জায়গায় দেখি যে এত গরিব অসহায় মিসকিন পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদের ওই অসহায়দের ভাগ বা গরিবদের ভাগটা আমরা কি করতে পারি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কোরবানির গরু জবেহ করার পরে কি করতে হবে, সূরা আল হজের মধ্যে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। ফাকুলু মিনহা ওয়া আত'আমুল বাঈসাল ফাকির। ফাকুলু মিনহা, তোমরা তা থেকে নিজেরা খাও, আর খাওয়াও কাকে? আল বাঈসা আল ফাকিরা, দুস্থ ফকির দরিদ্রকে তোমরা খাওয়াও। আচ্ছা, তাহলে এখানে 2 ভাগ হয়ে গেল। জি, 1 ভাগ খাওয়ালাম কাকে? নিজেদেরকে, পরিবারভুক্ত লোকদেরকে, আরেক ভাগ কাকে? দুস্থ ফকির মিসকিনকে। এটা তো কোরআন স্পষ্ট করে বলে দিল। এখন আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে, কারণ আত্মীয় স্বজন তো আমাদেরই পরিবারের সাথে সম্পর্কিত ব্যক্তি, কানেক্টেড ব্যক্তি। অতএব তারা ঈদ উপলক্ষে আমাদের সাথে দেখা করতে আসবে, তারা মেহমান হিসাবে খাবে, কোনো সমস্যা নেই। তাহলে যদি আমরা মানে শরিয়ার যে মূল জায়গাগুলো দেখি, তাতেও দেখি যে নিজেরা খাওয়া, আত্মীয় স্বজন এবং মেহমানদেরকে খাওয়ানো এবং গরিব মিসকিনকে দেওয়া, এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে সাহাবায়ে কেরামের কারো কারো থেকে, এবং বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনিও স্পষ্ট করে উল্লেখ করেছেন যে এই যে 3টা ভাগ কমনলি আসলে যে কেউ বুঝে, এই জন্যই তারা উল্লেখ করেছে, এবং এটা শুদ্ধ যে নিজেরা খাবে, আত্মীয় স্বজন এবং মেহমানদেরকে খাওয়াবে, আর গরিব মিসকিন খাওয়াবে। এই যে 3টা ভাগের কথা বলা হচ্ছে, তার অবশ্যই ভিত্তি আছে। সাহাবায়ে কেরাম সেভাবেই তারা মানে এভাবেই তারা বন্টন করতেন।
আর ইমাম আহমদ বিন হাম্বল সেটা বলেছেন, এবং আরো অনেক স্কলাররা সেটা বলেছেন। কারণ এই 3 ভাগটা যুক্তির উপর প্রতিষ্ঠিত, এবং এটা এমন নয় যে আমি নতুন করে এটা নিয়ে আসলাম। তো সুতরাং এখানে আমরা কাকে কতটুকু দিব, সেটা কি সমান 3 ভাগে হতে হবে এমন কি জরুরত আছে? উত্তর হচ্ছে যে না। আপনি যদি সব মিসকিনকেও দিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। কিছু আমাদের ভাইয়েরা যারা যারা সচ্ছল, তারা তো এরকম আছেন যে তারা 1-2 ভাগ নিজেরা রেখে বাকি সবটাই গরিব মিসকিনকে দিয়ে দেন। এবং কিছু ভাইয়েরা এরকমও আছে যারা ঢাকা শহরে অথবা নিউ ইয়র্ক শহরে অথবা যে কোনো একটা শহরে একটা কোরবানি দেন, সেখান থেকে নিজের আত্মীয় স্বজনরা খান, আর যেখানে অনেক দুস্থ এবং গরিব মানুষেরা থাকে সেখানে আরো 1টা বা 2টো কোরবানি দেন, যার পুরো গোশটাই তারা বন্টন করে দেন। তাহলে শরীয়তে সবটাই জায়েজ আছে। এমনকি শরিয়া এটাও বলেনি যে কোরবানির গোশ গরিবদেরকে না দিলে সেটা হারাম হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি এমনটা করে যে সে গোশ কিছুই আর গরিবদেরকে দিল না, নিজেই খেয়ে ফেললো বা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে বন্টন করে ফেললো, সেটাও কিন্তু জায়েজ আছে। তবে আমাদেরকে মনে রাখতে হবে, ঈদ হচ্ছে সহমর্মিতার একটা চমৎকার উপলক্ষ। মানুষের প্রতি ভালোবাসা, মানুষের কল্যাণ, মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়া, যেটা সূরা আল হজ্জের আয়াত থেকে স্পষ্ট, ওয়াত'আমুল বাঈসাল ফাকির। তাহলে ঈদের সে মহান শিক্ষাকে তো আমরা ইগনোর করতে পারি না। আমরা শুধু কুরবানির গোশত নিজেরাই এটাকে ফ্রিজের মধ্যে রেখে সারা বছর ধরে খাবো, আসলে এটা হতে পারে না। বরং একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানির গোশত যাতে মানুষ পায় সেজন্য 3 দিনের বেশি এটাকে স্টক রাখতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, কুনতু নাহাইতুকুম আন ইদখার লুহুমিল আদাহি আলা ফাদখিরুহা। তিনি বলেছেন যে আমি তোমাদেরকে কোরবানির গোশত স্টক করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা স্টক করতে পারো। আচ্ছা, কেন নিষেধ করেছিলেন সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন, মিন আজল আদ-দাফা আল্লাতী দাফাত ইলাইকুম, মানে কিছু দুস্থ লোকদের কারণে যারা তোমাদের কাছে কোরবানির পশু পাওয়ার জন্য আসতো, তো তারা না পেলে কেমনে হবে, যাতে তোমাদের কোরবানির পশু তোমরা 3 দিনের জন্য রেখে যেন 4র্থ দিন পর্যন্ত তোমরা না রাখো, এই জন্য যাতে বাকিটা সবাইকে বন্টন করে দাও, এই জন্যে আমি তোমাদেরকে 3 দিনের বেশি স্টক করতে নিষেধ করেছি। তবে এখন মানুষের সামর্থ্য বেড়েছে, সচ্ছল হয়েছে, এবং মানুষ সবার কাছে গোশত পৌঁছে যাচ্ছে, ফলে এখন থেকে তোমরা 3 দিনের বেশি কুরবানির পশু স্টক করতে পারো। তাহলে এই হাদিস থেকেও স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কেন তিনি নিষেধ করেছিলেন কোরবানির পশু যেন দীর্ঘদিন স্টক করে না রাখা হয়। তার মূল কারণটা ছিল যেন মুসলিম সমাজে যারা কোরবানি করতে সামর্থ্য রাখে না, তারাও কোরবানির গোশতটা যেন পেয়ে যায়। জি, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম আপনার মাধ্যমে, প্রিয় স্যার। এবার জানতে চাই যে কোরবানি আমরা আসলে কতদিন করব এবং রাতে কি কোরবানি করা যায়? কোরবানি রাতেও করা যায়, দিনেও করা যায়। কারণ যেটা আমরা বললাম, ঈদের সালাত আদায়ের পরে কোরবানি যিনি করবেন তিনি কোরবানি শুরু করতে পারেন, এবং এরপর থেকে তিনি 13 তারিখ আইয়ামুত তাশরিকের শেষ দিন মাগরিবের আগ পর্যন্ত তিনি কোরবানি করতে পারেন। জি, এখানে আরো একটা বিষয় আমার হঠাৎ মনে পড়লো, একটু তাম্বিহ করা দরকার। সেটি হচ্ছে, আমরা বলেছি যে বকরির পক্ষ থেকে 1টা এবং গরুর পক্ষ থেকে 7 ভাগ, আর জাজুর কিংবা উটের পক্ষ থেকে সর্বোচ্চ 10 ভাগ কিন্তু কোরবানি করা যায়। এবং এই হাদিসগুলো অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে, যেমন তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ ইমাম আহমদ ইত্যাদি হাদিসটাকে শুদ্ধ হাদিস হিসেবে গণ্য করা হয়। এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থ এসেছে। জি জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন TBN 24 টেলিভিশনের সাপ্তাহিক জুমাবারের বিশেষ আয়োজন ইসলামী সমাধান। সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন TBN 24 এর সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনছি আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে, আর তা হলো কোরবানির বিধি বিধান ও শিক্ষা। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি TBN 24 এর আয়োজনে।
এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে স্যার, আমরা কোরবানিতে যাদেরকে শরীক হিসেবে নিব, তাদের মধ্যে যদি কারো ইনকাম হারাম থাকে তাহলে তাকে কি নেওয়া যাবে? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। কোনো ব্যক্তির ইনকামে যদি হারাম সম্পৃক্ত থাকে, এটা অনেক সময় আসলে জানা যায় না। জি জি। আচ্ছা, এখন জানা যাক আর নাই যাক, কোনো ব্যক্তি যদি আমাদের আত্মীয় স্বজনের মধ্য থেকে বা বন্ধু বান্ধবের মধ্য থেকে আমাদের সাথে শরীক হন, যেমন একটা গাভীর ক্ষেত্রে এবং একটা উটের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে যদি এমন হয় যে তার ইনকামটা হারাম অথবা হারাম মিশ্রিত, তাহলে কি আমাদের বাকি শরীকগুলো নষ্ট হয়ে যাবে বা সেগুলোর কোরবানি কি আদায় হবে না? এটার উত্তর হচ্ছে আদায় হবে। প্রত্যেক ব্যক্তি তার ইনকামের জন্য রেসপন্সিবল। যেহেতু ইসলামী শরিয়া গাভীর ক্ষেত্রে 7 ভাগ অ্যালাউ করেছে এবং উটের ক্ষেত্রে হাদিসে জাবের অনুযায়ী 7 ভাগ অ্যালাউ করেছে, এবং অন্য আরেকটি হাদিসে যেটা আমরা একটু আগে বললাম 10 ভাগ অ্যালাউ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কোনো একজন বা একাধিক ব্যক্তির ইনকামের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, হারাম মিশ্রিত থাকে বা হারাম থাকে, তাহলে তার দায় দায়িত্ব তিনি বহন করবেন এবং তার এই ত্রুটির জন্য অন্যদের কোরবানির কোনো ক্ষতি হবে না, আদায়েও কোনো ক্ষতি হবে না, এবং তারা যে এই ব্যক্তির সাথে শরীক হলেন সেজন্য তারা দায়বদ্ধ থাকবেন না, পাপী হবেন না ইনশাআল্লাহ। কারণ আল কোরআন বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, এক ব্যক্তি অন্য ব্যক্তির পাপকে বহন করবে না। আর এক্ষেত্রে আসলে কোনো ব্যক্তির ইনকাম হারাম হয়ে যাওয়ার কারণে অন্যরা কনভিক্টেড হবে না। আর এই যুক্তিটাও এখানে চলবে না যে তাহলে একই কোরবানির 1 ভাগ হলো হারাম টাকায়, অন্য 6 ভাগ হলো হালাল টাকা, এটা কেমনে হলো, এইটা কেমনে হলো, এই যুক্তিটা এখানে ধোপে টিকবে না। এই জন্যে যে এখানে প্রত্যেক শরীক কিন্তু আলাদা আলাদা। যদি একই ব্যক্তি একটা কোরবানি করে এবং সেই কোরবানির মধ্যে সে মানে এটাকে 7 ভাগ করে 2 ভাগ হারাম টাকা দিয়ে আর 5 ভাগ হালাল টাকা দিয়ে করে, তখন সেটা কনভিক্টেড হবে। কারণ একই ব্যক্তি তার হারাম টাকা দিয়ে কিছু করছে, হালাল টাকা দিয়ে কিছু করছে, ফলে তার সেই কোরবানি অবশ্যই একটা দোষ, একটা ত্রুটি আসবে। কিন্তু এখানে প্রত্যেক ব্যক্তি যদি আলাদা আলাদা হয়ে থাকে, কোনো একজন ব্যক্তির হারাম ইনকামের জন্য অন্যরা দায়ী হবে না, এটা খুবই স্পষ্ট, এবং এই ব্যাপারে ওলামায়ে কেরামের অনেকগুলো মতামত এবং ফাতাওয়া রয়েছে। জি। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব জানলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন সম্মানিত দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। হুজুরকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন। দোয়া করতেছি ওনার জন্য, আল্লাহ যাতে ওনাকে নেক হায়াত দান করেন। সম্মানিত উপস্থাপক, আপনার জন্য। জি জাযাক। আচ্ছা, হুজুরের কাছে আমার আসলে দুইটা প্রশ্ন হচ্ছে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমরা যেমন রমজানের ঈদের পরে হোক, রোজার ঈদের পরে হোক, আর কুরবানির ঈদের পরের দিন যদি আমরা কোনো ভাঙতি রোজা বা এমনিতে কোনো নফল রোজা রাখি ঈদের পরের দিন, তাহলে কি এই রোজা আমাদের রাখা হবে নাকি? আচ্ছা, এইটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে কোনো মানুষ যদি আমরা জানি যে কোনো একদম নামাজই পড়ে না কিন্তু মুসলিম, কিন্তু ওদের কাছে যদি আমরা বলি যে একটু দোয়া করবেন আমার জন্য, উনি যদি আবার ফেরত বলে যে না তো নামাজ পড়ি না, আমি কিভাবে দোয়া করব, বা এমনিতে কিছু বলেও না, তাহলে কি এই ধরনের লোকদের কাছে মানে দোয়া করবেন এরকম করে বলা ঠিক আছে নাকি? জি জি, অসংখ্য ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, আমাদের বোন প্রশ্ন করেছেন যে কোরবানির ঈদের পর দিন ভাঙতি রোজা বা যে কোনো নফল রোজা রাখা যাবে কিনা, অথবা রমজানের পরের দিনও, ঈদের পরের দিন। রমজানের ঈদের পরের দিন যে কোনো ভাঙতি সিয়াম শুরু করা যাবে, অথবা শাওয়ালের 6 রোজা যেটা, সেটা শুরু করে দেওয়া যাবে। কিন্তু কুরবানির ঈদের পর দিন, ঈদুল আজহার দিন হচ্ছে 10ই জিলহজ, এই 10ই জিলহজের পর দিন হচ্ছে 11ই জিলহজ, তারপর দিন 12ই, তারপর দিন 13ই জিলহজ। এই দিনগুলোতে সিয়াম রাখা সম্পূর্ণ হারাম, কারণ এগুলো হচ্ছে হাদিসের ভাষ্য অনুযায়ী আইয়ামু আকলিন ওয়া শুরবিন। কুরবানির দিন যদি আমরা বলি, সেটা তো একদিন নয়, 4 দিন।
জি 10, 11, 12, 13। আর তিনি পরের দিন বুঝাতে যদি 14 তারিখকে বুঝিয়ে থাকেন তাইলে ইটস ওকে। 14 তারিখ থেকে তিনি সিয়াম রাখতে পারবেন, ভাঙতে সিয়াম অথবা নফল সিয়াম যে কোনোটা রাখতে পারবেন, কিন্তু তার জন্য নিষিদ্ধ হলো 10, 11, 12, 13 এই 4 দিন তিনি সিয়াম রাখতে পারবেন না, পুরুষ মহিলা যে কেউ। ঠিক তেমনি ঈদ উল ফিতরের দিনও সিয়াম রাখা সম্পূর্ণ হারাম। বছরের এই 5 দিনের বাইরে যে কেউ সিয়াম রাখতে পারেন। জি, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন বিষয়টি। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি নামাজই পড়ে না, তার কাছে কি আমরা বলতে পারবো যে আমার জন্য একটু দোয়া করবেন? আবার তিনি যদি বলেন যে ভাই আমি নামাজই পড়ি না, তাহলে আপনার জন্য কিভাবে দোয়া করব, বা কিছু বললেন না, চুপ থাকলেন, ওই ব্যক্তির কাছে কি দোয়া চাওয়া যাবে কিনা? একটা জিনিস যেটা আমরা জানি, আমাদের উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং সালাফ তারা যেই দোয়াটা চাওয়া যাবে বলেছেন, অথবা যে দোয়া ওসিলা করা যাবে জীবিত সৎ ব্যক্তির দোয়া, তারা বলেছেন সেটা হলো জীবিত সৎ ব্যক্তির দোয়া। তাহলে আপনি যার কাছে দোয়া চাইবেন যে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসতেন, দোয়া চাইতেন, ইস্তিসকার জন্য দোয়া চাইতেন। তাহলে দোয়া চাওয়াটা শরীয়তে জায়েজ আছে, এবং সাহাবায়ে কেরাম ব্যাপকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন। এক মহিলা যার মৃগী রোগ ছিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছিল। অসংখ্য সাহাবী আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন জুমা, তখন এক সাহাবা এসে বললেন চারিদিকে খরা, অনাবৃষ্টি, বৃষ্টির জন্য দোয়া করুন। পরের সপ্তাহে সে বলছে বৃষ্টিতে ভরে গেছে পানি, আপনি বৃষ্টি বন্ধের জন্য দোয়া করুন। তাহলে দোয়া চাওয়াটা এটা জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে দোয়া চাইতেন। দোয়া চাওয়াটা জায়েজ আছে, কিন্তু কার কাছে দোয়া চাইতে হবে? জীবিত সৎ ব্যক্তির কাছে। এখন যে ব্যক্তি সালাতই পড়ে না, তাকে আপনি সৎ ভাবছেন কোন বিবেচনায়? হ্যাঁ, মানে একজন ব্যক্তি সালাত না পড়লে, সিয়াম না রাখলে, ইসলামের অনুশাসন না মানলে যদি চুপচাপ বসে থাকে, তাকে আসলে সৎ ব্যক্তি বলা যায় না, কারণ সে ইসলামের সবচেয়ে বড় আইন কানুনগুলো সে ভঙ্গ করছে। যে আইন কানুন ভঙ্গ করে তাকে তো আসলে সীমা লঙ্ঘনকারী বলা যায়। ফলে তার সততা এটা প্রমাণিত নয়। তিনি যদি হয়তো কাউকে না ঠকান, ব্যবসা বাণিজ্যে তার সততা যদি থাকেও, সেটা তো একটা দিকে, কিন্তু তিনি তো আল্লাহর হকের মধ্যে ভায়োলেট করেছেন। অতএব আমরা দোয়া চাইব সেই ব্যক্তির কাছে যিনি তার আকীদা শুদ্ধ, ঈমান পরিপূর্ণ ঈমান নিয়ে চলেন, ইবাদত সঠিকভাবে আদায় করেন, আল্লাহর হক রক্ষা করেন, বান্দার হক রক্ষা করেন। এমন সৎ ব্যক্তিদের কাছে, সজ্জনদের কাছে আমরা দোয়া চাইব, তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন। আর যারা আল্লাহর মেইন নির্দেশগুলো ভঙ্গ করে, তাদের কাছে দোয়া চাইলেও কাজ হবে না, কারণ যারা সীমালঙ্ঘনকারী, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না এবং তাদের দোয়াও কবুল করেন না। জি, আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। স্যার, এবার আমরা জানতে চাই যে কোরবানির পশুর গোশত কোনো অমুসলিমকে দেয়া যাবে কিনা? জি, মুসলিম অমুসলিম সকলেই কুরবানির পশুর গোশত খেতে পারবে। আচ্ছা, প্রধানত ইসলামের যে কোনো বৈধ খাবার বা মুসলমানদের যবেহকৃত গবাদি পশু অথবা হাঁস মুরগি, এই ধরনের যে গোশতগুলো আছে, এগুলো আমরা পৃথিবীর যে কাউকে খাওয়াতে পারি। এখন কেউ যদি এটা নেয়, সে যদি এটাকে গ্রহণ করে, খায়, ইসলামী শরীয়তে কোনো নিষিদ্ধ নেই। আমাদের জন্য যেমন নিষিদ্ধতা আছে, যদি কোনো অমুসলিম কোনো কিছু জবে করে এবং সেখানে মানে আল্লাহর নাম না পড়া হয়, তাহলে সর্বতোভাবে এটা নিষিদ্ধ। আর যদি আহলে কিতাবের লোকেরা আল্লাহর নাম পড়ে জবেহ করে, তাহলে সেটা লিমিটেড জায়গায় আমাদের জন্য জায়েজ। অর্থাৎ যে কোনো অমুসলিম জবে করলে সেটা খাওয়া যাবে না। কিছু কিছু ক্ষেত্রে খাওয়া যাবে যদি সেই ব্যক্তি আহলুল কিতাব হয় এবং সে জবেহটা শরিয়া নিয়ম অনুযায়ী আল্লাহর নামে করে থাকে। এছাড়া অন্যান্য জায়গাগুলোতে করা যাবে না। তাহলে আমাদের রেস্ট্রিকশনটা কিন্তু অন্যদের জবেহকৃত পশু খাওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাদের জবেহকৃত পশু দেওয়ার ক্ষেত্রে শরিয়া কোনো রেস্ট্রিকশন দেয়নি। অতএব মুসলমানদের জবেহকৃত বা কোরবানিকৃত পশুর গোশত সে যে কোনো ধর্মাবলম্বীকেই খেতে দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। জি, অসংখ্য ধন্যবাদ উস্তাজ আপনাকে।
এবার জানতে চাই যে কোরবানি আসলে আমাদেরকে কি শিক্ষা দিয়ে যায়? আমরা তো প্রতি বছরই খালি কোরবানি করেই গেলাম, কিন্তু এই কোরবানি আমাদেরকে কি যে শিক্ষা দেয় সেটা আমরা অনেকেই জানি না। এবার আপনার কাছ থেকে এই আলোচনাটুকু আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিতে চাই। জি, কোরবানির পশুর শিক্ষাটা এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও কিন্তু সূরাতুল হজ্জের মধ্যে খুব সুন্দর করে তুলে ধরেছেন। এখানে যে এই যে বলা হচ্ছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে আল্লাহর কাছে পৌঁছে না এই কোরবানির গোশত কিংবা তার রক্ত, বরং পৌঁছে কি ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এটা কোরবানির একটা মহান শিক্ষার কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এই যে আমরা কোরবানি, এত গবাদি পশু কোরবানি করছি, জবেহ করছি কোরবানি উপলক্ষে, তাহলে এটা কি আসলে পশু হত্যার একটা উৎসব? অবশ্যই না। যেটা হয়তো অমুসলিমদের কেউ কেউ বোঝে না, অথবা মুসলিমদের মধ্যে যারা ইসলামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অনবহিত তারাও বোঝে না। তারা ভাবে সারা বিশ্বে এত পশু কেন হত্যা করা হচ্ছে। আসলে এর পেছনে মূল হচ্ছে তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে একদিকে যেমন তার রিজিকের ব্যবস্থা করেন, গবাদি পশু তো মুসলমানদের রিজিক, এবং শুধু মুসলিম না, দেখেন সারা বিশ্বের সবাই কিন্তু গরু, উট, ছাগলের গোশত খায়। আমার জানা মতে পৃথিবীতে এমন কোন ধর্ম, এমন কোন মানে গোষ্ঠী নেই যারা এগুলোর গোশত খায় না। হ্যাঁ, যারা নিরামিষাশী এমন কিছু লোক থাকতে পারে, এরা ছাড়া আর সকলেই এই গবাদি পশুর গোশতটা খায়। ফলে আমরা যেটা দেখি, যেমন কেএফসির মতো যে প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো রেস্টুরেন্ট, চেইন রেস্টুরেন্ট, বিশ্বে এগুলো প্রতিদিন লক্ষ লক্ষ পশু, গবাদি পশু অথবা হাঁস মুরগি এগুলো জবে করে থাকে, এবং সেগুলো দিয়ে তারা খাদ্য তৈরি করে, ফাস্ট ফুড তৈরি করে। তাহলে কুরবানির সময় মাত্র বছরে 4টা দিন, মূলত একদিনই 10 তারিখ এবং তারপরে হয়তো 3 দিন আর অল্প কিছু কোরবানি হয়। তাহলে এই কোরবানির মধ্য দিয়ে যেটা হয়, প্রথমত কোরবানির মতো একটা বড় ইবাদত পরিপূর্ণ হয়, এবং সেখানে তাকওয়ার মূল শিক্ষা অর্জিত হয়, এবং তার পাশাপাশি সারা বিশ্বের বিলিয়ন বিলিয়ন মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেটা সূরা আল হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেন তারা, আল্লাহ তাআলা তাদেরকে বাহিমাতুল আনআমের যে রিজিকটা দিয়েছেন সেই কারণে তারা নির্দিষ্ট কয়েকটি দিনে আল্লাহর নামকে তারা স্মরণ করে। এই স্মরণ করার মধ্য দিয়ে তারা দ্বীনি জীবন যাপন করে, তাকওয়ার দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসে এবং ঈমানের দিকে ফিরে আসে। এটা তাদের সবচেয়ে বড় অর্জন। দ্বিতীয় অর্জন হচ্ছে রিজিক। সেই রিজিকের কথা আল্লাহ তাআলা এই আয়াতে, অন্য আয়াতে উল্লেখ করেছেন। ফলে কুরবানির গোশের একটা টুকরাও কিন্তু নষ্ট হয় না, এবং কুরবানির এই যে গবাদি পশুর যে চামড়া, সেই চামড়াটাও তো নষ্ট হয় না। সেই চামড়া দিয়ে আরো কত জিনিস উৎপাদিত হয়, তার বাই প্রোডাক্টস আছে। ফলে কোরবানির এই যে মহান শিক্ষাগুলো, এগুলো আসলে প্রথমত বুঝতে হবে। বুঝলেই কোরবানির মাধ্যমে বিশ্ব যে উপকৃত হচ্ছে সেটা মানুষ জানতে পারবে। অতএব কোরবানিকে, কোরবানির শিক্ষাকে আসলে তার ফোকাস নষ্ট করে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টাটা কখনোই গ্রহণযোগ্য নয়। বরং মুসলিমদের কাছে কোরবানির ঈদ পৃথিবীর শ্রেষ্ঠতম একটা উপলক্ষ, এবং কোরবানির এই দিনগুলো পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের মধ্যে অন্তর্ভুক্ত, এবং কোরবানির আগের দিনগুলো পৃথিবীর শ্রেষ্ঠ দিনগুলোর অন্তর্ভুক্ত। এবং মুসলিমরা এই দিনগুলোতে অনেক বেশি আল্লাহমুখী হয়, অনেক আমাল সালেহ করে, এবং সিয়াম রাখে, তাদের সালাতের প্রতি তারা মনোযোগী হয়, দুস্থ লোকদেরকে তারা সাহায্য করে, এবং এভাবেই আসলে এই মহান শিক্ষা আমার মনে হয় পুরো মুসলিম উম্মাহকে, বরং গোটা বিশ্বকে একটা মহত্বের মধ্যে তারা তারা ভরপুর করে দেয়। জি, যথার্থই বলেছেন স্যার। আমরাও বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি আপনার আলোচনার মাধ্যমে। এবার স্যার আমরা জানতে চাই, যেহেতু জিলহজ মাস চলছে, জিলহজের এই প্রথম দশক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি আমলের মাধ্যমে এই দশকটি আমরা কাটাতে পারি, আপনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। জিলহজ মাসের এই 10 দিন সম্পর্কে আসলে একাধিক বর্ণনা রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তিনি বলেছেন
জিলহজ মাসের এই 10 দিনে আমলে সালেহ করা অন্য দিনগুলোতে আমলে সালেহ করার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এমনকি তিনি এটাকে সেই যুদ্ধে যাওয়া মুসলিমদের নফল আমলের চাইতে উত্তম বলেছেন, যারা তাদের জানমাল নিয়ে দ্বীনের রক্ষার জন্য, প্রমোশনের জন্য যুদ্ধে গেল, তাদের সেই আমলের চাইতে এটা উত্তম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে এক্সেপশনের উল্লেখ করলেন সেই ব্যক্তি ছাড়া যে তার জানমাল নিয়ে দ্বীন রক্ষার জন্য যুদ্ধে গেল, কিন্তু সে পুরোটাই আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল, সেখান থেকে কিছু ফিরে আসলো না, তার ব্যাপারটা আলাদা, কারণ সে মার্টার, সে শহীদ। আর এছাড়া এই দিনগুলোর আমল পৃথিবীর অন্য যে কোনো দিনের আমলের চেয়ে উত্তম। তো এই যেহেতু উত্তম, তাহলে আমাদেরকে যে কাজগুলো করতে বলা হয়েছে বিভিন্ন হাদিসে এবং আমাদের ওলামায়ে কেরাম, সেটি এক নম্বর হচ্ছে এই দিবসগুলোতে তাকবীর, তাহলিল এবং তাহমিদ, অর্থাৎ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়া। তাকবীরের ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে তারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বাজারে বের হতেন, জোরে জোরে তাকবীর দিতে থাকতেন, এবং তাদের তাকবীর শুনে অন্যান্য সাহাবায়ে কেরামও তাকবীর দিতে থাকতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে তারা তাকবীর দিতে থাকতেন। এবং পুরুষরা জোরে, মেয়েরা আস্তে, যে কোনো জায়গায়, মসজিদে, রাস্তায়, নিজেদের সাকানে, আবাসে, প্রতিষ্ঠানে, সবখানে এই তাকবীরটা দেওয়া থাকতো, দিতে থাকতেন। আর 9 তারিখ থেকে যারা নন হাজি, তাদের জন্য একটা স্পেশাল তাকবীর আছে। প্রত্যেক ফরজ নামাজের পরে, কেউ কেউ বলেছেন এমনকি নফল নামাজের পরেও তারা এই তাকবীরটা দিতে পারে, যেটা একটু আগে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 13 তারিখ আইয়ামুত তাশরিকের আসর পর্যন্ত এটা দেওয়া যায়, এটাকে বলা হয় স্পেশাল তাকবীর। এছাড়াও সিয়াম রাখা যেতে পারে 9 তারিখ পর্যন্ত, এটা যারা নন হাজি, আর হাজিরা 8 তারিখ পর্যন্ত রাখবেন। 9 তারিখে নন হাজিরা রাখবেন, 10 তারিখে কেউ সিয়াম রাখবেন না। এছাড়া দান খয়রাত, সাদাকা, তারপর ওয়াকফ করা যেতে পারে আল্লাহর রাস্তায়। আরো যে সমস্ত ভালো ভালো কাজ আছে, সমাজ হিতকর কাজ, মানুষের পাশে দাঁড়ানো, রোগীর সেবা, এরকম ভালো ভালো কাজগুলো আমাদের মুসলিমরা এই দিনগুলোতে বাড়িয়ে দিতে পারে, কারণ এগুলো হচ্ছে আ'যামু আইয়ামিদ দুনিয়া, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস থেকে জানা যায় যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ 10টা দিন হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিনটা হলো ইয়ামুন নাহার, কুরবানির দিন, এবং তারপরে হলো 11 তারিখ ইয়ামুল কির, যাকে বলা হয়। ইয়াউম আরাফা সম্পর্কেও বলা হয়েছে যে এটাও শ্রেষ্ঠ দিন, এবং এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাজি বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে গৌরব বোধ করতে থাকে এবং বলতে থাকে যে এরা কেন এসেছে, অথচ তিনি নিজেই জানেন কেন এসেছে। তাহলে এই যে আরাফাত দিন, কোরবানি করা, সিয়াম রাখা, ফরজ সালাগুলো ঠিক মতো আদায় করা, ভালো ভালো সমাজ হিতকর কাজ করা, ইত্যাদি নানা কাজের সমাহার এই 10 দিনের মধ্যে দেখা যায়। এবং সর্বোপরি হজ, হাজিরা এই 10 দিনের মধ্যে হজের মেন কাজগুলো করে ফেলেন। ফলে পৃথিবীর আর কোনো দিনগুলোতে একসাথে এতগুলো কাজ করার সুযোগ আসলে উন্মুক্ত হতে দেখা যায় না বলেই এটা শ্রেষ্ঠ। তো আমরা যখন এগুলো জানবো, আমাদের উচিত হবে আমরা হাজি হই অথবা নন হাজি হই, যে যেখানে থাকি না কেন, সাধ্য অনুযায়ী আমরা প্রত্যেকেই যেন ভালো কাজগুলো বেশি বেশি করতে পারি। আমি আল্লাহর কাছে সে দোয়া করি এবং আমাদের মুসলিম ভাই বোনদেরকে সেদিকে আহ্বান জানাই। জি, জাযাকাল্লাহ খাইর স্যার, আপনাকে চমৎকার করে আমাদেরকে আলোচনা উপহার দেওয়ার জন্যে। আমরা অনুষ্ঠান শেষ করব স্যার, তবে সর্বশেষ আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আরাফার রোজা আমরা আসলে কবে রাখবো, যেহেতু আমেরিকার সাথে সৌদি আরবের অনেক লম্বা একটি ডিস্টেন্স রয়েছে, সেক্ষেত্রে আমরা কি 9 জিলহজ রাখবো নাকি সৌদি আরবের যেদিন আরাফা ওই দিন রাখবো, কোন দিন রাখবো আমরা? ধন্যবাদ আপনাকে। আরাফার দিনের সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি যে এই দিনের সিয়াম 1 বছর আগের 1 বছর পরের পাপকে ক্ষমা করে দেয়, মিটিয়ে দেয়, এবং এটা নন হাজিদের জন্য, যেটা আমরা একটু আগে বললাম। তাহলে নর্থ আমেরিকাতে, আমেরিকা এবং কানাডাতে আমাদের যে সমস্ত মুসলিম ভাই বোনেরা অবস্থান করছেন, তারা কোন দিন সিয়াম রাখবেন? তারা সিয়াম রাখবেন ওই দিন যেদিন আরাফায় হাজিরা অবস্থান করে।
আর নর্থ আমেরিকাতে সাধারণত তারা ইন্টারন্যাশনাল মুন সাইটিং এর ভিত্তিতেই এই দিবসগুলো পালন করে থাকেন, যদিও ভিন্নতাও দেখা যায়, কারণ সেখানে মুসলিমদের মধ্যে দুটো ভিন্ন ভার্ডিক্ট অনুযায়ী তারা আমল করে থাকেন। যেটাই তারা করেন না কেন, আমাদের রেকমেন্ডেশন হচ্ছে তারা আরাফায় যেদিন হাজিদের অবস্থান হয় সেই দিনই তারা সিয়াম রাখবেন। এটাই সব দিক থেকে বেশি যুক্তিযুক্ত এবং আমলের দিক থেকে, দলীয় দিক থেকে বেশি স্ট্রং। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, কষ্ট করে সেই সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন, সেজন্য TBN 24 এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনি আমাদের জন্য দোয়া করছেন এবং এই দোয়া অব্যাহত রাখবেন আমাদের দর্শক শ্রোতাদের জন্য এবং TBN 24 পরিবারের জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন ইসলামী সমাধান। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।